কাঠফাটা রোদ মাথার ওপর, সূর্যদেব তার ক্রোধ বর্ষণ করছে। এই গরমে দীপুর ইচ্ছে ছিল না বাইরে যাওয়ার, কিন্তু না গিয়েও পারা যায় না, জামাই ষষ্ঠী বলে কথা। দীপু মাছের দোকান থেকে একটা মোটামুটি আকৃতির রুই মাছ নিল। আজকাল যা বাজার, ভালো রুই মাছ কিনতেই পপাচ্চ মমার্চ অবস্থা। ইলিশ তো স্বর্গের পাশের দোকান। দীপু হাঁটছে আর ভাবছে, বাস্তব কত রূঢ় ভেবেছিল আইপিএস অফিসার হবে, আর এখন পুলিশের চাকরির জন্য অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে। এছাড়া আর কোনো উপায় ছিল না। দীপুর দিনমজুর বাপের কাছে 5 লাখ টাকা খুব বড়। কন্যাদায়গ্রস্ত পিতাও সুযোগের সদ্ব্যবহার করেছেন, না হলে দীপুর মতো ছেলের পরের জন্মেও পেত কিনা সন্দেহ আছে। শ্বশুরবাড়ির কাছে আসতেই কতগুলি কুকুর ওর পিছু নিল। হয়তো জামাই হওয়ার ইচ্ছায় ভাবসাব ভালো না দেখায় দীপু এই রোদে ধুতি গুঁজে দিল দৌড় একবার শ্বশুরবাড়ির সদর দরজায় গিয়ে। সবে একটু দাঁড়িয়েছে, অমনি একটা বিড়াল মিয়াও মিয়াও। দীপু রাগ উঠে বলল, একটু আগে কুকুর পিছু নিয়েছিল, এখন আবার তুই আসতে যাচ্ছিস? দূর হ। দূর হ দেখেই দীপুর শাশুড়ি ওর স্বামীকে বলতে লাগলো, দেখো তোমার সাধের জামাই এনেছেন ইলিশ, আনার মুরদ নেই এনেছেন রুই, তাও চোখেই দেখা যায় না। দীপু কথাগুলি শুনতে পারল না বটে, কিন্তু মুখের ভাব দেখে বুঝলো তারা এখানে আসা মোটেই খুব সুখকর হয়নি, অন্তত তার শাশুড়ির জন্য। দীপুর বউ ওর জন্য মেঝেতে চট পেতে দিল আর 1 গ্লাস শরবত। শরবত খেয়ে দীপু কিছুটা স্বস্তি অনুভব করলো। অতঃপর ফাঁকা কলসি ভর্তি করার জন্য শাশুড়ি হাঁক দেওয়ার দেবু ফটান গিয়ে খাওয়ার পিড়িতে গিয়ে বসলো। খাওয়ার পাতে ভাত, মুগের ডাল, করলা ভাজা, মাছের মুড়ি ঘন্ট আর পটলের ডালনা খেতে খেতে বিস্মা জিজ্ঞেস করলো, বাবা তোমার চাকরি হবে তো, না আবার আমাদের উল্লু বানাচ্ছ ওই বাড়ির ছেলেটার মতো যে সবাইকে ঠকিয়ে খায়? বিস্মার কথায় দীপু বড়সড় বিষম খেলো। দীপু ভেবেছিল যে যৌতুকের টাকা দিয়ে ঘুষের টাকাটা হয়ে যাবে, কারণ ওদের জমিও নেই যে বিক্রি করবে। হুঁশ ফিরল শাশুড়ির কথায়, আমার হয়েছে পোড়া কপাল, মেয়ের কপাল পুড়ল বলে বেকারের সাথে বিয়ে দিয়ে কি আর শান্তিতে থাকা যায়? কত করে বললাম, তবুও দিলা